গাইস, আজকে আমি ডিসকাস করব কিডনি নিয়ে। যে এখানে অনেক কিছু আঁকা কিডনি। আচ্ছা, ফার্স্টে কিডনি ধরে বলতে হবে যে কিডনি অ্যানাটমিক্যাল পজিশন। তো কিডনি অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে দিস ইজ দ্য রাইট অর লেফট কিডনি, যেটাই পাবে তোমরা সেটাই। This is the right or left kidney, and the long axis of the kidney directed downwards and laterally, transverse axis of the kidney directed backwards and laterally. The medial border is convex and marked by hilum. The hilum is structure kiki from above downwards, renal vein, renal artery, and pelvis of ureter. And lateral border is convex, anterior surface is convex, and posterior surface is flat. Presenting parts kiki: upper pole, lower pole, medial border, lateral border, anterior surface, posterior surface, anterior surface, posterior surface. এটি আমি লাস্টে দিয়ে বলেছি, থোড়া হাস্যকর এখন। তো তারপর হচ্ছে কিডনি কোন ধরনের অর্গান? হচ্ছে সলিড এক্সক্রিটরি অর্গান। আর ফাংশন: eliminate nitrogenous waste product by urine, then maintenance of acid base balance, maintenance of water electrolyte balance. Then kidney secretes renin for regulation of the blood pressure. Then kidney secrete erythropoietin for erythropoiesis, and secrete 125 hydroxycholecalciferol for calcium metabolism, maintaining of the calcium metabolism. তারপর হচ্ছে রিলেশন কিডনির রিলেশন হচ্ছে তো বর্ডার সারফেস তো আমরা বলেছি। এখন এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি। এন্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি, যেহেতু আমাদের ভিসেরা নাই তো আমি একে একটু বোঝানোর ট্রাই করছি। ধরো এটা এন্টেরিয়র সারফেস অফ দ্য রাইট কিডনি, ঠিক আছে? এন্টেরিয়র ভিউ। তো এন্টেরিয়র ভিউ হলে এন্টেরিয়র সারফেস অফ দ্য রাইট কিডনিতে ফার্স্টে থাকবে সুপ্রারেনাল এরিয়া, মিডিয়ালি সুপ্রারেনাল এরিয়া। দেন এখানে থাকবে, এদিকে থাকবে এটা তো মিডিয়াল, ল্যাটারালি থাকবে উপর আপার পোলের দিকে হচ্ছে, আচ্ছা মিডিয়াল বর্ডারের দিকে থাকবে ডিউডেনাল এরিয়া, আর ল্যাটারালি থাকবে এখানে হেপাটিক এরিয়া, এতটুকু পর্যন্ত বা হেপাটিক এরিয়া। আর এদিকে থাকবে জেজুনাল এরিয়া, আর এখানে থাকবে কোলিক এরিয়া, ঠিক আছে? মিডিয়ালি থাকবে জেজুনাল আর ল্যাটারালি থাকবে কোলিক এরিয়া, লোয়ার বর্ডার, লোয়ার পোলের দিকে। তো কি হলো সুপ্রারেনাল এরিয়া, ঠিক আছে? যদি আমি এভাবে ধরি, আমি লাস্টটাকেই বুঝাই। যদি এটা কিডনি হয় এন্টেরিয়র সারফেসে রাইট কিডনির ক্ষেত্রে সুপ্রারেনাল এরিয়া, ডিউডেনাল এরিয়া, হেপাটিক এরিয়া, জেজুনাল এরিয়া অ্যান্ড কোলিক এরিয়া, ঠিক আছে? আর লেফট কিডনির ক্ষেত্রে যদি আমি বলি, লেফট কিডনির ক্ষেত্রে যদি এটা যদি লেফট কিডনি ধরি, তাহলে এন্টেরিয়র সারফেসের রিলেশন কি হবে? সুপ্রারেনাল এরিয়া, স্প্লিনিক এরিয়া, এদিকে গ্যাস্ট্রিক এরিয়া, পেনক্রিয়াটিক এরিয়া, জেজুনাল এরিয়া, কোলিক এরিয়া। সেম, হ্যাঁ, জেজুনাল এরিয়া আর কোলিক এরিয়া, এটা হচ্ছে কোলিক এরিয়া। তো কি হলো, যদি আমি দেখি এটা হচ্ছে যদি লেফট কিডনি ধরি, তাহলে লেফট কিডনি ধরলে এখানে হচ্ছে সুপ্রারেনাল এরিয়া, স্প্লিনিক এরিয়া, এভাবে দেখা যাবে স্প্লিনিক এরিয়া, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক এরিয়া, পেনক্রিয়াটিক এরিয়া, জেজুনাল এরিয়া অ্যান্ড কোলিক এরিয়া। আর পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি, যদি আমরা পোস্টেরিয়র ভিউ অফ দ্য লেফট কিডনি দেখি, এটাকে যদি ধরি, এটা এত সময় ছিল এন্টেরিয়র ভিউ, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। হ্যাঁ, পোস্টেরিয়র ভিউ অফ দ্য লেফট কিডনি। পোস্টেরিয়র ভিউ অফ দ্য লেফট কিডনি ক্ষেত্রে আপার পোস্টেরিয়র আবার দুইটা পার্টে ভাগ করা হয়, আপার পার্ট এন্ড লোয়ার পার্ট। আপার পার্টে থাকে লেফট কিডনির ক্ষেত্রে দুইটা রিবস আর ডায়াফ্রাম, 11th রিব, 12th রিব, আর এদের মাঝখানে থাকে ডায়াফ্রাম। আর লোয়ার পার্টের ক্ষেত্রে থাকে তোমার মিডিয়াল টু ল্যাটারালি থাকে তিনটা মাসল: সোয়াস মেজর মাসল কোয়াড্রেটাস ল্যাম্বোরাম এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। আর আবার তিনটা নার্ভ থাকে অ্যাবভ, ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি। কি থাকে? সাবকোস্টাল নার্ভ, সাবকোস্টাল নার্ভ, ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ এন্ড ইলিওইনগুইনাল নার্ভ। এটা হচ্ছে লেফট কিডনির ক্ষেত্রে। আর রাইট কিডনির ক্ষেত্রেও সেম, শুধু এখানে উপরের রিব থাকবে একটা, 12 রিব। তার মানে কি, এখানে কেন একটা রিব আসছে, দুইটা রিব কেন আসলো না? কারণ 11th রিবটা
12 ডিপ রাইট কিডনিটা লেফট কিডনি থেকে নিচে থাকে। যেহেতু রাইট কিডনিটা লেফট কিডনি থেকে নিচে থাকে, সেহেতু রাইট কিডনিতে শুধু একটা রিব আসে, সেটা হচ্ছে 12 রিব, আর লেফট কিডনিতে আসে দুইটা রিব, সেটা হচ্ছে 11th and 12th রিব। তো সেম যেহেতু 11th রিব আসবে, ডায়াফ্রাম থাকবে উপরে, আর হচ্ছে নিচে থাকবে তিনটা মাসল, মিডিয়াল টু ল্যাটারালি সোয়াস মেজর, কোয়াড্রাটাস ল্যাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। আর তিনটা নার্ভ থাকবে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, এবং ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি থাকবে হচ্ছে মানে সাবকোস্টাল নার্ভ, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ আর ইলিওইঙ্গুইনাল নার্ভ। তারপরে চলে আসে রিলেশনের পরেই হচ্ছে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কার সেকশনে, মানে কর্নার সেকশন করার পর। এটা প্রত্যেকটা ভাইবাতে মানে সব টিচারে এটা আস করে, খুবই পছন্দের কোয়েশ্চেন স্যারদের। তো যাই হোক, আমি ধরো এটা একটা কর্নার সেকশন, ঠিক আছে, কিডনি যদি আঁকে, এটা পিরামিড, হ্যাঁ, পিরামিডে এখানে ধরো মাইনর কেলিক্স মিলে ফর্ম করবে মেজর কেলিক্স, এখানে হচ্ছে মাইনর কেলিক্স, এগুলো ফর্ম করবে মেজর কেলিক্স, আর মেজর কেলিক্স ফর্ম করবে পেলভিস অফ ইউরেটার। তাহলে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে আউটার রেনাল সাবস্টেন্স অ্যান্ড ইনার রেনাল সাইনাস, ঠিক আছে, ভিতরে থাকবে সাইনাস আর বাইরে থাকবে সাবস্টেন্স। আর মানে সাইনাস এখন আমি নিজে গুলাই ফেলি যে সাইনাস ভিতরে থাকবে না বাইরে থাকবে। তো যদি আমি এভাবে মনে রাখি যে আমরা নোজ পড়েছিলাম, নোজের ক্ষেত্রে সাইনাস ছিল ভিতরে, ঠিক আছে, এখানে থাকে উপরে থাকে, তো সাইনাস থাকে ভিতরে। তো কিডনির ক্ষেত্রে আমরা বলবো যে সাইনাস ভিতরে আর সাবস্টেন্স বাইরে, আমি এভাবে মনে রাখি। তো যাই হোক, আউটার রেনাল সাবস্টেন্স, ইনার রেনাল সাইনাস। সাইনাসের আবার কি থাকে তোমার, কি কি কন্টেন্ট সাইনাসে? মেজর কেলিক্স, মাইনর কেলিক্স, পেলভিস অফ ইউরেটার। এই মেজর কেলিক্স আর পেলভিস অফ ইউরেটার পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে মানে এখান থেকে স্টার্ট হয় হচ্ছে তোমার সাইনাস, আর উপরটা হচ্ছে সাবস্টেন্স। সাবস্টেন্সের আবার দুইটা পার্ট, আউটার কর্টেক্স, ইনার মেডুলা। মানে আউটার কর্টেক্স, ইনার মেডুলা, এইভাবে আউটার কর্টেক্স, ইনার মেডুলা। তো কর্টেক্সের আবার এখন মেডুলাতে থাকে তোমার রেনাল পিরামিড, পেপিলা, ঠিক আছে, এগুলো থাকে রেনাল মেডুলাতে। আর কর্টেক্সে কি থাকে? কর্টেক্স হচ্ছে গিয়ে থাকে কর্টিক্যাল আর্চ আর রেনাল কলাম। রেনাল কলাম কোথায় থাকে? দুইটা পিরামিডের মাঝখানে, মানে পিরামিডগুলোর মাঝখানে যে স্পেস থাকে এখানে থাকে রেনাল কলাম। আর কর্টিক্যাল আর্চ কি? কর্টিক্যাল আর্চ হচ্ছে যে তোমার মেডুলা থেকে মেডুলারি রে বের হয় না, এই মেডুলার পার্ট থেকে মানে বেস অফ দ্য পিরামিডের ওখান থেকে কিছু রে বের হয়, এগুলো হচ্ছে মেডুলারি রে বলে। তো মেডুলারি রে আর কর্টেক্স মিলে ফর্ম হয় হচ্ছে কর্টিক্যাল আর্চ, ঠিক আছে, কর্টিক্যাল আর্চ। আর তো এটাই কর্টিক্যাল আর্চ, এটা হচ্ছে কর্টেক্সের পার্ট। কর্টিক্যাল আর্চ রেনাল কলাম আর হচ্ছে কর্টিক্যাল আর্চ। কর্টিক্যাল আর্চে আবার কিভাবে ফর্ম হয়? মেডুলারি আর কনভোলেটেড পার্ট বলা যায়, আবার তোমার কর্টেক্স বললেও হয়, এভাবে। তো কর্টেক্স মেইনলি কি দিয়ে ফর্ম হয়? কর্টেক্স মেইনলি ফর্ম হয় রেনাল কর্পাসাল, proximal part of the upper part of the proximal convoluted tubule, distal convoluted tubule and collecting tubule, এই চারটা দিয়ে ফর্ম হচ্ছে কর্টেক্স মেইনলি। তারপর কর্টেক্স এগুলো হচ্ছে রেনাল কলাম, এগুলো হচ্ছে পার্টস কর্টেক্সের। আর কর্টেক্স হচ্ছে গ্রে কালার থাকে, তোমার মেডুলা থেকে কর্টেক্স থাকে একটু বেশি গ্রে। কেন বেশি গ্রে থাকে? কারণ এখানে ব্লাড সাপ্লাইটা বেশি থাকে, সেজন্য এটা গ্রে থাকে। কর্টেক্স গেল, এখন আসে তোমার মেডুলা হচ্ছে পিরামিড থাকে, আর পিরামিডের যে এটা হচ্ছে এই দিকটা হচ্ছে এপেক্স আর এটা হচ্ছে বেস। সাবস্টেন্সের ক্ষেত্রে, সাইনাসের ক্ষেত্রে হচ্ছে তোমার এপেক্স থেকে যে যা বের মানে এপেক্স থেকে পেপিলা বের হয়, বেস পিরামিডের এপেক্স থেকে পেপিলা বের হয়, এগুলো হচ্ছে পেপিলা। তাহলে পেপিলাতে কি ওপেন করে? ডাক্ট অফ ভিলেনি। ডাক্ট অফ ভিলেনি মানে কয়টা ওপেন করে ডাক্ট অফ ভিলেনি? 16 to 20। আর পিরামিড কয়টা থেকে? 8 to 18, ঠিক আছে, পিরামিডের নাম্বার থাকে 8 to 18 পিরামিড। আর রেনাল পেপিলাতে 16 to 20 ডাক্ট অফ বেলিনি ওপেন করে। আর রেনাল পেপিলা থেকে কি ফর্ম হয়? মাইনর কেলিক্স 1 to 3, এক থেকে তিনটা রেনাল পেপিলা মিলে হয় মাইনর কেলিক্স। আর মাইনর কেলিক্সের নাম্বার কত? 7 to 13। এক থেকে তিনটা রেনাল পেপিলা মিলে হয় মাইনর কেলিক্স, একটা মাইনর কেলিক্স ফর্ম করে। আর মাইনর কেলিক্সের নাম্বার কত? 7 to 13।
আর মেজর ক্যালিক্সের নাম্বার কত 2 to 3। আর এই যে মেজর ক্যালিক্স, অনেকগুলো মেজর ক্যালিক্স মিলে ফর্ম হয় পেলভিস অফ ইউরেটার। তো সাবস্টেন্স সাইনাস গেল, এখন আসে লোব অফ কিডনি। ঠিক আছে, মানে লোব অফ কিডনি আর লোবিউল অফ কিডনি কি? লোব অফ কিডনি হচ্ছে বেজ অফ দ্য, এখানে যে তোমার বেজ, এই যে বেজ অফ দ্য পিরামিড, হ্যাঁ বেজ অফ দ্য পিরামিড আর কর্টেক্স, এটা তো কর্টেক্স না, তো কর্টেক্সের কিছু পার্ট, হ্যাঁ অ্যাডজাসেন্ট পার্ট অফ দ্য কর্টেক্স মিলে ফর্ম হচ্ছে লোবিউল অফ কিডনি, সরি লোব অফ কিডনি। আর লোবিউল অফ কিডনি হচ্ছে এই যে তোমার মেডুলার বেজ অফ দ্য পিরামিডের এখান থেকে মেডুলা রে বের হয় না, এটা হচ্ছে মেডুলারি রে। এই মেডুলারি রে, দুইটা মেডুলারি রের মাঝখানে থাকে ইন্টারলোবিউলার ভেসেলস। আর এই দুইটা মেডুলারি রে আর মাঝখানে যে ইন্টারলোবিউলার ভেসেলস মানে দিয়ে ফর্ম হয় লোবিউল অফ কিডনি। তাহলে কি হলো? লোব অফ কিডনি, লোবিউল অফ কিডনি শেষ। তারপর আসে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কি? এটা হচ্ছে ইউনিফেরাস টিউবুল। ইউনিফেরাস টিউবুলে আবার কয়টা পার্ট? দুইটা পার্ট, সিক্রেটিং পার্ট অ্যান্ড কালেক্টিং পার্ট। সিক্রেটিং পার্টটাকে কি বলে? নেফ্রন। আর কালেক্টিং পার্টটা হচ্ছে কালেক্টিং টিউবুল অ্যান্ড ডাক্টোভেলিনি দিয়ে ফর্ম হয়। আর ডেভেলপমেন্ট কি? সিক্রেটিং পার্টের ডেভেলপমেন্ট হচ্ছে মেটানেফ্রিক প্লাস্টোমা অ্যান্ড কালেক্টিং পার্টের ডেভেলপমেন্ট হচ্ছে ইউরেটেরিক পার্ট। তারপর হচ্ছে এই তো, আর যদি ফাংশনাল পার্টস অফ দ্য কিডনি কি? নেফ্রন, মানে নেফ্রন থাকে ফাংশনাল। তো এখানে হলো হোয়াট ইজ নেফ্রন? স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। ঠিক আছে, তো রেনাল টিউবুলার পার্টস কি? রেনাল টিউবুলার পার্টস হচ্ছে জিজ্ঞেস করে রেনাল টিউবুলার পার্টস কি কি আছে। রেনাল টিউবুলার পার্ট হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল, লোপ অফ হেনলি। লোপ অফ হেনলি আবার দুইটা লিম্বস আছে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ডিস্টাল কনভোলেটেড টিউবুল। দেন কালেক্টিং টিউবুল অ্যান্ড ডাক্টোভেলিনি হচ্ছে রেনাল টিউবুলের পার্টস। আর পার্টস অফ দ্য রেনাল কর্পাসের দুইটা পার্ট, গ্লোমেরুলার প্লেক্সাস অ্যান্ড বমেন্স ক্যাপসুল। আর হোয়াট ইজ গ্লোমেরুলাস? গ্লোমেরুলাস হচ্ছে টাফট অফ ক্যাপিলারি and formed by the efferent and efferent arteriole. আর এটা কোন ধরনের ক্যাপিলারি? ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। তারপর কিডনি কোথা থেকে কিডনি ডেভেলপস ফ্রম হুইচ জার্ম লেয়ার্স? ইট ডেভেলপ ফ্রম দ্য ইন্টারমিডিয়েট লেয়ার অফ দ্য মেসোডার্ম। দেন কিডনি পার্মানেন্ট কিডনি কোনটা? আচ্ছা কিডনি আবার তিন ধরনের, স্টেজেস অফ ডেভেলপমেন্ট হচ্ছে তিন ধরনের থাকে, প্রোনেফ্রোস, মেটানেফ্রোস অ্যান্ড মেজোনেফ্রোস আর মেটানেফ্রোস। তো প্রোনেফ্রিক কিডনি আর মেজোনেফ্রিক কিডনিটা হচ্ছে টেম্পোরারি, আর মেটানেফ্রিক কিডনিটা হচ্ছে পার্মানেন্ট কিডনি। তো মেটানেফ্রিক কিডনিটা কোথেকে ডেভেলপ করে? ওই যে মেটানেফ্রিক কিডনিটাই হচ্ছে নেফ্রনের, মানে সিক্রেটিং পার্ট আর কালেক্টিং পার্ট চলে আসে ওইটাতে মেটানেফ্রিক কিডনির পার্টস হিসেবে। তো ওই সিক্রেটিং পার্টের ডেভেলপমেন্ট আগে বলছি মেটানেফ্রিক প্লাস্টোমা, আর হচ্ছে কালেক্টিং পার্টের তোমার ডেভেলপমেন্ট হচ্ছে ইউরেটেরিক পার্ট। তারপর হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ওই তিনটা স্টেজ, প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস আর মেটানেফ্রোস। দেন কনজেনিটাল ডিফেক্ট অফ কিডনি। কনজেনিটাল ডিফেক্ট কী কী আছে? আমরা মেনলি বলা হয় পলিসিস্টিক কিডনি, পেলভিক কিডনি, হর্সস্ট্রোক কিডনি, এগুলো আরও আছে, এগুলো আচ্ছা যাই। আর কী কী কারণে হয় পলিসিস্টিক কিডনি হয় যখন সিক্রেটিং পার্ট আর কালেক্টিং পার্ট নেগোশিয়েট হয় না, ফেইলিওর অফ ফিউশন অফ সিক্রেটিং পার্ট অ্যান্ড কালেক্টিং পার্ট। আর হচ্ছে পেলভিক কিডনি কেন হয়? পেলভিক কিডনি কজেস হচ্ছে যখন দ্য কিডনি হোয়েন কিডনি ফেলস টু এসেন্ড, যখন কিডনিটা তো পেলভিসে পেলভিক পার্টে হচ্ছে তোমার ডেভেলপ করে, তারপরে কিডনিটা উপরের দিকে উঠে অ্যাসেন্ড করে, লাম্বার রিজনে আসে, অ্যাবডোমেনে। তো যখনই লাম্বার রিজনে যদি আসতে না পারে, তখন পেলভিসে থেকে যায়, তখন সেটাকে বলে পেলভিক কিডনি। আর হর্স কিডনি কি? হর্স কিডনি হচ্ছে যখন কিডনির মানে লোয়ার পুল, যেটা লোয়ার পুলটা যখন মানে ফিউশন হয় না, তখনই কিডনি হর্স শেপ হয়। তো যাই, আর তখনই জিজ্ঞেস করবো যে পেলভিক কিডনি তো অ্যাসেন্ড করতে পারে না, এখন কি কি ফ্যাক্টরের জন্য কিডনি অ্যাসেন্ড করে? সেটা হচ্ছে তোমার ডিমিনিউশন অফ দ্য বডি কার্ভেচার অ্যান্ড হ্যাঁ আচ্ছা এটা আমরা একটু পরে বলছি, এটা জিজ্ঞেস করে। যাই হোক, রেনাল সাইনাস তো আমরা বললাম বেজ অফ দ্য পিরামিড থেকে যে
ইয়ে আসে সাইনাসে, রেনাল পেপিল, এটা হচ্ছে রেনাল, আচ্ছা রেনাল সাইনাস, ইট ইজ এ রেনাল সাইনাস এখানে আছে সুন্দর করে দেওয়া, বলি renal sinus হচ্ছে it is a cavity within the kidney and communication outside through the hilum, অনেক কঠিন একটা ডেফিনেশন। renal sinus এর কন্টেন্টস আমরা আগে বলছি মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, পেলভিস অফ ইউরেটার, ফ্যাট থাকে, পেরিনেফ্রিক ফ্যাট, লিম্ফেটিক্স থাকে, আর নাম্বার অফ মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স শেষ বলেছি। এখন তারপর সে হোয়াট ইজ, এখন পেলভিস অফ ইউরেটার, ইউরেটারে আমরা আসছি ইউরেটারে। হ্যাঁ, এখন ইউরেটার যেটা, তো অনেকগুলো মেজর ক্যালিক্স মিলে ফর্ম হয় ইউরেটার, কিডনির পার্ট কিন্তু এখানেই শেষ, তারপর ইউরেটার শুরু হয়ে যায়, যেটা একটার সাথে আরেকটা কানেক্টেড। যে ইউরেটারের এক্সটেনশন কি, ফ্রম দ্য রেনাল সাইনাস টু দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি। ইউরেটার আছে তিনটা পার্টস, হ্যাঁ, পেলভিস পার্ট, অ্যাবডোমিনাল পার্ট আর পেলভিক পার্ট। পেলভিস পার্ট যেটা মানে পেলভিস অফ ইউরেটার যেটা, সেটা হচ্ছে রেনাল সাইনাস টু দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত হচ্ছে পেলভিস অফ ইউরেটার, তারপর অ্যাবডোমিনাল পার্ট, পেলভিক পার্ট স্টার্ট হয়ে যায়। তো what is the pelvis of ureter? It is a funnel shaped dilation of the upper part of the ureter. আর ফর্মেশন কিভাবে হয়? by the union of the major pelvis. তো মেইনলি ইউরেটারের এক্সটেনশন, যদি পেলভিস অফ ইউরেটার এক্সটেনশন করে তাহলে তো রেনাল সাইনাস টু দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি, আর যদি পুরো তিনটা মানে পুরোটা ইউরেটারের এক্সটেনশন করে তাহলে মেজর ক্যালিক্স টু দ্য ইউরিনারি ব্লাডার, বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার পর্যন্ত যায় ইউরেটার। তারপর ইউরেটারের পার্ট তিনটা, পেলভিক পার্ট গেল। আচ্ছা, তারপর হচ্ছে আর্টারি সাপ্লাই, কিডনি আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, ডেভেলপমেন্ট তো শেষ লাইন, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ। আর্টারি সাপ্লাই, কিডনি মেইনলি supplied by renal artery, which is a branch of lateral branch, which is the branch of the abdominal aorta. abdominal aorta কোন ব্রাঞ্চ? এটা ল্যাটারাল ব্রাঞ্চ। তারপর হচ্ছে আর ভেনাস ড্রেনেজ কি, ভেনাস ড্রেনেজ রেনাল ভেইন ড্রেনস ইনটু ইনফেরিয়র ভেনা কাভা। এখন যদি রাইট কিডনি হয় তাহলে রাইট রেনাল ভেইন ড্রেন ইনটু ইনফেরিয়র ভেনা, যে লেফটের ক্ষেত্রে হয় তাহলে লেফট রেনাল ভেইন ড্রেনস ইনটু ইনফেরিয়র ভেনা। এখন আবার লেফট রেনাল ভেইনের ট্রিবিউটারিজ কি, লেফট গোনাডাল ভেইন আর লেফট সুপ্রারেনাল ভেইন। ট্রিবিউটারিজ কি, লেফট গোনাডাল ভেইন এন্ড লেফট সুপ্রারেনাল ভেইন। তারপর হচ্ছে তোমার তো আমরা তো বলেছি যে কিডনি কোথায় থাকে, কোন রিজিয়নে থাকে, মেইনলি লাম্বার রিজিয়নে, আর হচ্ছে অ্যাবডোমিনা লেফট হাইপোকেন্ড্রিয়া, পার্টলি বাই ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগেস্ট্রিয়াম অ্যান্ড আম্বিলিকাল রিজিয়ন। হচ্ছে ইউরেটারের হোল লেন্থ কত? ইউরেটারের হোল লেন্থ হচ্ছে 25 to 30 সেন্টিমিটার। আর এখন ইউরেটারের ইম্পর্টেন্স, ইউরেটার কোন ডিরেকশনে থাকে? সেটা থাকে অবলিক ডিরেকশনে। কেন? কারণ অবলিক ডিরেকশনে যে থাকে ইউরিনারি ব্লাডার ওয়ালে ইউরেটারটা কেন থাকে? কারণ প্রিভেন্টস রিফ্লাক্স অফ ইউরিন ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার টু দ্য ইউরেটার। মানে যদি তোমার যাতে ইউরিনারি ব্লাডার থেকে আবার ইউরেটারে না আসে, ইউরিনটা আবার রিফ্লাক্স না হয়, তখন সেজন্য এটাই অবলিক ডিরেকশনে থাকে, প্রিভেন্ট করে। আর আর্টারি সাপ্লাই কি ইউরেটারি তিনটা পার্টের আর্টারি সাপ্লাই হয়, আপার পার্ট, মিডল পার্ট আর লোয়ার পার্ট, মানে পেলভিক পার্ট নিচেরটা। আপার পার্টে হচ্ছে সাপ্লাই দ্য রেনাল আর্টারি আর ইউরেটারিক ব্রাঞ্চ, অ্যান্ড মিডল পার্টেতে গোনাডাল আর্টারি, কমন ইলিয়াক আর্টারি অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক আর্টারি। আর লোয়ার পার্টে সাপ্লাই দেওয়া হচ্ছে সুপিরিয়র ভেসিকল আর্টারি, ইনফেরিয়র ভেসিকল আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি অ্যান্ড ইউটেরাইন আর্টারি ইন ফিমেল। আচ্ছা, তারপর হচ্ছে ইউরেটারে তিনটা কনস্ট্রিকশন থাকে। আচ্ছা, ইউরেটারের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ইউরেটারের লাইনিং এপিথেলিয়াম কি, ট্রানজিশনাল এপিথেলিয়াম। এটার ইম্পর্টেন্স কি, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন অফ দ্য ইউরিন, মেইন ইম্পর্টেন্স এটা। আর ইউরেটারের লেয়ার্স কয়টা থাকে? লেয়ার থাকে তিনটা, ফ্রম আউটসাইড ইনভার্স। আউটসাইড টু ইনভার্স হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার, স্মুথ মাসেল লেয়ার অ্যান্ড মিউকাস লেয়ার, মানে ফাইব্রাস, মাসকুলার অ্যান্ড মিউকাস লেয়ার, তিনটা লেয়ার থাকে। তো মিউকাস লেয়ারে হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া আর হচ্ছে সারফেস এপিথেলিয়াম থাকে, টু লেয়ার। মিউকাস থাকে তিনটা লেয়ারে, সারফেস এপিথেলিয়াম আর হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। সারফেস এপিথেলিয়াম বললাম ট্রানজিশনাল এপিথেলিয়াম।
আর ইম্পর্টেন্ট যেটা কনস্ট্রিকশন অফ ইউরেটার, 3টা কনস্ট্রিকশন থাকে ইউরেটার। কোন কোন লেভেলে থাকে, কোথায় থাকে সাইট, এটা হচ্ছে এট দ্য পেলভিক ইউরেটারিক জাংশন, দেন এট দ্য পেলভিক ব্রিম অ্যান্ড এট দ্য এন্ট্রেন্স ইনটু দ্য ব্লাডার ওয়াল, এই সাইটটা থাকে, এই সাইটে থাকে হচ্ছে তোমার ইউরেটারের কনস্ট্রিকশন। আর আচ্ছা, ডেভেলপমেন্ট অফ দ্য ইউরেটার হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট থেকে ইউরেটার ডেভেলপ করে, মেজোনেফ্রিক ডাক্ট থেকে ইউরেটার ডেভেলপ করে। এখানে হচ্ছে তোমার কিডনি আর ইউরেটার এখানেই শেষ, আর তেমন কিছু মানে মনে হয় না এখান থেকে হতে পারে। আর আচ্ছা, কিডনি যে অ্যাসেন্ড করে ওইটা কোন কোন ফ্যাক্টর অ্যাসেন্ড করে, এটা হচ্ছে ফার্স্ট আমি বলেছিলাম ডিমিনিউশন অফ দ্য বডি কার্ভেচার, আর হচ্ছে একটা গ্রোথ অফ দ্য বডি ইন দ্য লাম্বার অ্যান্ড স্যাক্রাল রিজন। দুইটা ফ্যাক্টরের জন্য কিডনি উপরের দিকে অ্যাসেন্ড করে, সেটা কি গ্রোথ অফ দ্য বডি ইন দ্য লাম্বার অ্যান্ড স্যাক্রাল রিজন অ্যান্ড ডিমিনিউশন অফ দ্য বডি কার্ভেচার। এই দুটো ফ্যাক্টরের জন্য ওই কিডনি পেলভিক থেকে উপরে অ্যাসেন্ড করে লাম্বার রিজন, আর যদি কিডনি অ্যাসেন্ড না করে তখনই পেলভিক কিডনি বলা হয়, কিডনিটাকে পেলভিক কিডনি বলে। আর যদি বলে ইউরেটার ইন্ট্রাপেরিটোনিয়াল না রেট্রোপেরিটোনিয়াল, তাহলে এটা রেট্রোপেরিটোনিয়াল। আচ্ছা, আমি কিছুটা একটু বাদ দিয়েছি, যে রিলেশনে যে বলেছিলাম তোমার একটা রিলেশন অফ দ্য রাইট কিডনি আর লেফট কিডনি, তো এখানে আবার পেরিটোনিয়াল এরিয়াস কি কি আছে, মানে রিলেশনে তো এরিয়া ছিল না, সুপ্রানাল এরিয়া, হেপাটিক এরিয়া, এগুলো। তো রাইট কিডনি থেকে পেরিটোনিয়াল এরিয়া হচ্ছে দুইটা, হেপাটিক এরিয়া আর জেজুনাল এরিয়া। আর লেফট কিডনির ক্ষেত্রে পেরিটোনিয়াল এরিয়া হচ্ছে 3টা, স্প্লিনিক এরিয়া, গ্যাস্ট্রিক এরিয়া অ্যান্ড জেজুনাল এরিয়া। এই তো এগুলো। আর ভার্টিব্রাল লেভেল অফ দ্য কিডনি হচ্ছে ফ্রম 12th thoracic vertebra to the lumbar 3 vertebra and high lamel vertebra level কত, lumbar 1 vertebra। এতটুকুই ছিল কিডনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।